জিম্মি হয়ে গেছি। কথায় কথায় রাস্তা বন্ধ করে সবকিছু আজকে আমরা সবকিছু বরণ করি। কথায় কথায় রাস্তাঘাট বন্ধ, এটা কত হইলো? তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন এবং সড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের কারণে পূর্ব নির্ধারিত রেলপথ এবং বিমানবন্দর সড়ক অবরোধের কর্মসূচি শিথিল করা হয়েছে। এদিকে অনশনকারীদের ৩ জনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইশতিয়াক ইমনের রিপোর্টে বিস্তারিত। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলনে উত্তাল তিতুমির কলেজের সামনের সড়ক। বেলা 11:15টার দিকে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ করে আন্দোলনকারীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যস্ততম সড়কটি বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। এভাবে রাস্তা বন্ধ করে আন্দোলনের সমালোচনা করেন তারা। কোন জায়গায় আমরা জিম্মি হয়ে গেছি? কথায় কথায় রাস্তা বন্ধ করে সবকিছু আজকে আমরা সবকিছু বরণ করি। নেশনায় গেছিলাম কল্যাণপুরে ডাক্তার দেখানোর জন্য, এখন সেই 12টার সময় উঠছি, এই পর্যন্ত এখনো বাসায় পৌঁছাতে পারিনি। কথায় কথায় রাস্তাঘাট বন্ধ, এটা কত হইলো? জনগণ এমনি কি চলতে পারবে? আমাদের বাড়ি গাজীপুর কাফাসাদ থানা, ওই জায়গায় যায়। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষে মুসল্লিদের ভোগান্তির কথা চিন্তা করে রেলপথ ও বিমানবন্দর সড়ক অবরোধের কর্মসূচি শিথিল করা হয়। তবে সরকার দ্রুত কোনো সিদ্ধান্ত না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরা চাই না কোনোভাবেই মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে। আমরা এটা যেটা করছি সেটাও কিন্তু চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের সাথে দ্বিচারিতা করে বারবার বাধ্য করেছে। আমরা তারপরে বিশেষ বিবেচনায় সারা বাংলাদেশের মুসল্লিদের কথা বিবেচনা করে আমরা সেখান থেকে আজকের জন্য সরে এসেছি। এদিকে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসক জানান 3 জনের অবস্থা গুরুতর, হাসপাতালে নেওয়া ছাড়া তাদের চিকিৎসা দেয়া সম্ভব নয়। যাদের আশঙ্কাজনক অবস্থা আমি অলরেডি ওদেরকে মার্ক করে দিছি, অলরেডি সাজেশন করে দিছি। এই মুহূর্তেই ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব জরুরি। আমাদের এইখানে যে মেডিকেল টিম এবং মেডিকেল সাপোর্ট আছে, সেই সাপোর্টের দ্বারা ওদের চিকিৎসা এখানে আর চালানো সম্ভব না। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি পূরণ না হলে সোমবার থেকে রেলপথ ও মহাখালীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনের কারণে মানুষের ভোগান্তির দায় তাদের নয়, বরং সরকারের বলে দাবি করেন আন্দোলনকারীরা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।